স্টার্ট। থ্যাংক ইউ। সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আমরা আরম্ভ করছি এমন কিছু কম্পিউটারের কোর্স, যে কোর্সগুলো একটা যুগান্তকারী পদক্ষেপ এবং আমাদের সকল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এদেরকে অনেকটা বেশি মাইলেজ দেবে। যে কি করে একটা কোর্স, কম্পিউটার কোর্স করাতে হয়, সেটা অনেকের ক্ষেত্রেই বিভিন্ন রকম বাধা আসে বা অসুবিধা আসে, কিন্তু আমরা সেটা দেখাবো যে কিভাবে এই কোর্সগুলো শেখাতে হয়, কিভাবে কোর্সের স্ট্রাকচার আনতে হয়, কিভাবে সিলেবাস তৈরি করতে হয়, কিভাবে প্রোগ্রামিংটা বোঝাতে হয়, এই বিষয়গুলো আমরা শেখাবো। তো আজ থেকে আমরা স্টার্ট করছি 10 ডেজ পাইথন চ্যালেঞ্জ। আমরা সপ্তাহে 3 দিন বা 4 দিন অনলাইনে আমরা লাইভের মাধ্যমে আমরা শেখাবো এবং A to Z আমরা শেখানোর চেষ্টা করব। এবং এই শেখানোর পরে কিভাবে এই ক্লাসগুলো করাতে হয়, সেই জিনিসগুলো আমরা কিন্তু অবশ্যই আমাদের সমস্ত স্টুডেন্টদের এবং সমস্ত স্কুল সেন্টার সকলকে কিন্তু আমরা এই জিনিসটা অবশ্যই অবগত করে দেবো। এরপর আমরা স্টার্ট করব টিটিটি প্রোগ্রাম। যদিও এটা টিটিটি প্রোগ্রামেরই অন্তর্গত, ট্রেন দ্য ট্রেনার, ট্রেনারদের ট্রেন দেওয়া, অর্থাৎ প্রচুর স্টুডেন্টকে কি করে শেখাতে হয়, কি করে বসতে হয়, হাউ টু টিচ, হাউ টু টিচ বেটার, এই জিনিসগুলো আমরা তাদেরকে শেখাবো। তো আজ থেকে আমরা স্টার্ট করছি 10 ডেজ পাইথন, একটা বিরাট চ্যালেঞ্জ। এবং আশা করি সকলে ভালো করে শিখবে, বুঝবে। এবং প্রত্যেকটা ক্লাসের পর আমরা ছোট ছোট কিছু টাস্ক দেবো, যেগুলো তোমাদেরকে, আপনাদেরকে অনেক বেশি মজবুত মজবুত করবে এবং অনেক বেশি আগ্রহ আনবে শেখানোর জন্য, নিজেকে আরো বেশি তৈরি হতে সহযোগিতা করবে। থ্যাংক ইউ। তো স্টার্ট করছি পাইথন। আমাদের এক্সপার্ট অরিন্দম, যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমরা বিভিন্ন বিষয়ের সেকশনের ক্লাসগুলো সেকশন এক্সপার্টদের দিয়ে আমি করানোর চেষ্টা করছি। শুধু নট অনলি পাইথন, বাট বিভিন্ন রকম কোর্স আছে, ট্যালি থেকে আরম্ভ করে উইন্ডোজ, সমস্ত কিছু আমরা এর মধ্যে রাখবো, যাতে আমাদের শিক্ষার্থীরা এগুলো যেন শিখতে পারে। থ্যাংক ইউ। ওকে অরিন্দম, ইউর টার্ন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, শুভ নববর্ষ। চলো আরম্ভ করা যাক। Welcome to the Python playground. সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু ইকো হচ্ছে। স্যার এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই টোটাল যে 10 দিনের আমরা পাইথন প্রোগ্রামিং যেটা শিখতে চাইছি অথবা শিখতে চলেছি অলরেডি, আজকে তার ডে 1। তো সবাইকে ডে 1-এ ওয়েলকাম। এবং আমরা ফার্স্ট দিন খুব বেশিও না এবং খুব কমও না, এমন পরিমাণে যেটা শিখবো। তো ফার্স্ট দিনের ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। তো আগে শিডিউল অনুযায়ী আমি ক্লাসটা শুরু করব। অলরেডি প্রিডিফাইন করা আছে আমাদের, অন্তত ক্লাসটা 5 থেকে 6 মিনিট হয়তো লেট হয়ে গেল। ঠিক আছে, আহ তো লেটস স্টার্ট। তো আজকে আমরা যেটা দেখবো, পাইথন প্রোগ্রামিং তো অবশ্যই শিখবো, সঙ্গে কিভাবে আমরা শিখবো 10 ডেজ পাইথন চ্যালেঞ্জ উইথ ন্যাচারাল মেথড। তো এই ন্যাচারাল মেথডটা কি জিনিস? অনেকে আমরা প্রোগ্রামিং শুনলে ভয় পেয়ে যাই। এই ভয় পাওয়ার দিক থেকে আমরা সম্পূর্ণ বেরিয়ে আসবো। তো প্রোগ্রামিং জিনিসটা একদম ইজি, ভয় পাওয়ার অথবা জটিলতার কোনো জিনিস নেই। একদম ন্যাচারাল মেথড, মানে একদম শিশুকে যেভাবে আমরা শেখাই, ঠিক আছে, ঠিক ঠিক সেইভাবে আমরা এগোবো। তো প্রথমে আমরা জানবো পাইথন প্রোগ্রামিং জিনিসটা কি এবং কোথা থেকে এসছে।
So, what is Python? Python is a general purpose and Python is a high level programming language. That means প্রথমে আমি আসবো এই যে টার্মগুলো আছে, পাইথন ইজ এ জেনারেল পারপাস হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা যখন কোনো বাক্যালাপ করি, আমি বলতে চাইছি যে ল্যাঙ্গুয়েজ আমরা সচরাচর ইংলিশ, বেঙ্গলি এই ভাষাগুলো ইউজ করি, কিন্তু কম্পিউটার কিন্তু এই ভাষাগুলো বোঝে না। তাহলে ল্যাঙ্গুয়েজের যে একটা শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগ অনুযায়ী আমরা দেখছি যে পাইথনকে বলা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একদম এত কিছু ভাবার দরকার নেই, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সোজা ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেটাই আমরা বলবো যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট আসছে পাইথন। আমরা যে শিখছি, এটা কেন শিখছি, ঠিক আছে, পাইথন কোথায় আমরা ব্যবহার করছি, সেই জিনিসগুলো আমরা জানবো। প্রথমেই আসি যে পাইথন আমরা কোথায় কোথায় ব্যবহার করব। তো পাইথন আজকের দিনে সবচেয়ে স্ট্রং পপুলার ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা ইচ অ্যান্ড এভরিথিং মানে সমস্ত কিছু, একদম রিসার্চ সেন্টার থেকে শুরু করে বায়োমেট্রিক আপডেট থেকে শুরু করে মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদি জিনিসগুলো কভার করছে। এমনকি সচরাচর আমরা দেখছি এখন যে এআই ইন্টেলিজেন্ট অথবা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে টেকনোলজিটা বেরিয়েছে, সেটার মধ্যেও আমরা দেখবো একটু ডিপ যদি এডুকেশন অথবা পড়াশোনা আমরা করি, তাহলে হয়তো দেখবো পাইথন কোথাও না কোথাও এর মধ্যে ইনক্লুড আছে। এবং ওয়েব প্রোগ্রামিং এর ক্ষেত্রে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে পাইথন একটা সম্পূর্ণ ভূমিকা পালন করছে। আমরা প্রত্যেকেই শুনেছি আহ, যে ইনস্টাগ্রাম, প্রত্যেকের শোনা আছে নিশ্চয়। এই ইনস্টাগ্রাম কি কি দিয়ে তৈরি হয়েছে কখনো কি ভেবে দেখেছেন? তো এই পাইথন প্রোগ্রামিং এর একটা ফ্রেমওয়ার্ক, মানে পাইথন প্রোগ্রামিং এর একটা অংশ, যেটার নাম হলো ডিজাঙ্গো। এই ডিজাঙ্গো দিয়ে মানে পাইথনেরই একটা পার্ট ফ্রেমওয়ার্ক। তো এই ডিজাঙ্গো দিয়ে টোটাল ইনস্টাগ্রামের স্ট্রাকচারটা বানানো হয়েছে। এবং এই ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশন, যে অ্যাপসটা আমরা ব্যবহার করি, টোটালটা কিন্তু পাইথন দিয়ে কভার করা। তাহলে আমরা জানলাম যে পাইথনের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনও করতে পারবো। নেক্সট টপিক আমাদের আসছে পাইথন, যেটা আমরা শিখতে চলেছি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাইথন কেন নামটা হয়েছে? Why Python is a not a snake? পাইথন কি আসলে একটা সাপ? না। তাহলে পাইথন যে নামটা আছে, পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রথমে জানতে হবে। তো প্রথমে আসি এটার উৎস। 1989 গাইড অফ অ্যান রিজন, ইনি প্রথম পাইথন প্রোগ্রামিং ইনভেন্ট করেন। তাহলে এই পাইথন প্রোগ্রামিং নামটা কোথা থেকে আসলো? আমি এই প্রেজেন্টেশনের মধ্যে অনেক কিছুই রেখেছি, আবার অনেক কিছুই মিস করেছি, অথবা আমি অনেক কিছুই লুকিয়ে হিডেন করে রেখেছি হয়তো আপনাদের জন্যই, ঠিক আছে। তো আমি সেই জিনিসগুলো বলে দিচ্ছি, কারণ টোটাল জিনিসটা এত কম সময়ের মধ্যে দেখানো সম্ভব নয়। যতটা পাচ্ছি আমি ততটাই কভার করছি। তো এখানে আমরা দেখব আহ ইউএসএ যে বিবিসি কমিটি যেটা হয়, সেইখানে মন্টি পাইথন বলে একটা ক্যারেক্টার ছিল বিবিসি কমিটি। তো সেখান থেকে এই পাইথন প্রোগ্রামিং এর নামটা নেওয়া হয়েছে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম যে পাইথন নামটা কোথা থেকে এসেছে। ইউএসএ বিবিসি কমিটি মন্টি পাইথন যে ক্যারেক্টার ছিল, এখান থেকে আমরা পাইথন নামটা পেয়েছি। তো প্রথম আমরা দেখব পাইথনের যে আমরা কোড যেটাকে বলছি কোডিং। সবাই ভাবে যে কোডিং জিনিসটা অনেকটা বড়, না, কোডিং কিছুই নয়। আমরা যদি সেইভাবে শিখি, কোডিংটা একদম জলের মতন সহজ, যেটা আমরা দেখব। তাহলে এর জন্য পাইথন এখন যে ব্যবহার দিকটা ব্যবহার করছে প্রত্যেকে, পাইথন কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করছে। কেন? এমনকি 5, 6 ক্লাস 1, 2, 3, 4, 5, 6 সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম এবং এমনকি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরও কিন্তু পাইথন সিলেবাসটা দিয়ে দিয়েছে। তো আমাদের পাইথনটা খুব ভালো করে জানতে হবে। এবং পাইথনে
যে ব্যবহার সেইগুলো আমরা জানবো, অলরেডি জেনে গেছি। তো আমাদের পাইথন প্রোগ্রামিং করতে গেলে কিছু সফটওয়্যার প্রয়োজন। আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে পাইথন হলো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার আমি যদি আসি যে কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বোঝে। আমরা সবাই জানি কম্পিউটার 0 or 1 বোঝে, দ্যাট মিনস বাইনারি ল্যাঙ্গুয়েজ অথবা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে পাইথন প্রোগ্রামিংটা লিখবো, আমি বললাম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে এইটা তো মেশিনকে বোঝাতে হবে। এর জন্য আবার আমি বলতে পারি যে পাইথন প্রোগ্রামিংটা লিখবো কোথায়, বা পাইথন প্রোগ্রামিংটা এডিট করব কোথায়, কোথায় টাইপ করব। এর জন্য আমরা যে এনভায়রনমেন্টটা ব্যবহার করব সেই জিনিসটা জানবো। তো নেক্সট টপিক আমরা দেখবো হোয়াই পাইথন, এটা দেখে নিলাম। নেক্সট আমরা দেখব আইডিএলই। পাইথন করতে গেলে বর্তমানে যে সমস্ত আইডিএলই গুলো ব্যবহার করি সেই আইডিএলই গুলো আমরা দেখবো। অনলাইন আমি দেখানোর চেষ্টা করছি কি করে আমরা পাইথনের আইডিএলই এবং অফিসিয়াল সাইট থেকে https://www.python.org ডাউনলোড, এই ওয়েবসাইটটা থেকে আমরা পাইথনের আইডিএলইটা ওপেন করব। আশা করি আপনারা ডেস্কটপ নিয়ে বসে আছেন অথবা কম্পিউটারে বসে আছেন। তো লেটস স্টার্ট। আমরা দেখে নিই পাইথন প্রোগ্রামিং এর যে আইডিয়ালি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট, যে পরিবেশে আমরা কাজ করব সেইটা আমরা ডাউনলোড করব। তো আমি স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এট ফার্স্ট প্রথমে গুগল ক্রোমটা অন করে নেবেন। আপনাদের ল্যাপটপে গুগল ক্রোম থাকুক, যে যে ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে, মাইক্রোসফট এজ রয়েছে, যে ব্রাউজার থাকুক না কেন সেটা অন করে নেবেন। তো সেখান থেকে আমরা সার্চ করব পাইথন ORG ডাউনলোডস। প্রথম যে ওয়েবসাইটটা এসে ডাউনলোড পাইথন programming.org, এই ওয়েবসাইটের ভেতরে আমরা প্রবেশ করব। নেক্সট, এখানে ডাউনলোডের অনেকগুলো সেকশন, অনেকগুলো পার্টিশন আছে, তো আমরা সেটা দেখব। প্রথমে আছে যে ডাউনলোড পাইথন 3.12.3। এই 3.12.3 এটা হলো পাইথনের ভার্সন, আপডেট ভার্সন। এবার আমরা যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, উইন্ডোজ 10, লিনাক্স, মানে ডিফারেন্স প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি। যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজের জন্য আমরা সফটওয়্যারটা ডাউনলোড করতে চাই, উইন্ডোজের জন্য যদি আইডিয়ালিটা ব্যবহার করতে চাই, তো প্রথম আমি যে কমেন্ট বাটনটা সিলেক্ট করে আছে সেইটার উপরে প্রেস করবেন, অথবা এই যে ডাউনলোড সেকশন আছে ডাউনলোড সেকশনে গিয়ে পাইথনে গিয়ে ক্লিক করবেন। তো প্রথমে যে ডাউনলোড অপশনটা আছে, তো আমি এখানে ডাউনলোডটা করি। রাইট, ডাউনলোডটা অলরেডি হতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই ছোট, 25.5 MB একটা ফাইল। ডাউনলোড অলরেডি হয়ে গেছে, আমি ফাইলটা ওপেন করছি। এবার আমরা দেখব ইনস্টলেশন প্রসেস। আশা করি বোঝাতে পারলাম পাইথনের আইডিয়ালি কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডাউনলোড করব। প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? কোনো জায়গায় অসুবিধা হচ্ছে না তো? আমাকে একটু রেসপন্স করবে অথবা এই কমেন্ট বক্সে একটু লিখে বলবেন। নেক্সট, এই যে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেই অ্যাপ্লিকেশনটা এখানটা চলে এসেছে, সেটআপ ফাইল। তো সেটআপ ফাইলের উপরে আমরা রাইট ক্লিক করব। প্রথম যে অপশনটা আছে রান অ্যাপস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আমরা ক্লিক করব। অনেকগুলো স্টেপ আছে, পরপর আমি স্টেপগুলো দেখাই।
ইয়েস অপশানে চুজ করতে হবে, নো একদমই করবেন না। পারমিশন নিচ্ছে ডিভাইসে, তো আমি ইয়েস করলাম। ওয়েট, খুবই ছোট একটা ফাইল। এখানে দুটো অপশন আছে, একটা ইনস্টল নাও, একটা কাস্টমাইজ ইনস্টলেশন। এখান থেকে আমরা ইনস্টল নাও এখন ক্লিক করব না। এই যে দুটো অপশন আছে চেক বক্স, ইউজ অ্যাডমিন, এইটা ক্লিক করব, এবং অ্যাড পাইথন ডট exe, এই দুটো অপশন আমরা চেক বক্সে ক্লিক করব। নেক্সট, ইনস্টল নাও। ইনস্টল হচ্ছে। এই পর্যন্ত কারোর কোথাও অসুবিধা নেই তো? যদি অসুবিধা থাকে আমাকে বলতে পারে। না, অসুবিধা নেই। ওকে, ইনস্টলেশন হচ্ছে, একটু টাইম লাগবে। এই ইনস্টলেশনের করার পর আমরা যেটা ইনস্টল করছি, আচ্ছা কেউ আমাকে একজন বলুন, আচ্ছা আমরা এটা এখন কি ইনস্টল করছি? পাইথনে কি সফটওয়্যার না আইডিএলি? এখন যেটা আমরা ইনস্টল করছি আইডিএলি। এই আইডিএলি সম্পর্কে এবার আমি বলি, ইনস্টলটা ততক্ষণে হোক। এই আইডিএলি হলো একটা এনভায়রনমেন্ট, যার ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট, যেটার মাধ্যমে আমরা সম্পূর্ণ পাইথন প্রোগ্রামটা পরিচালনা করব। বলতে পারি যে এই যে পাইথন কোডগুলো লিখবো, এই পাইথনের কোডগুলো আমরা এই আইডিয়ালি সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। একটু ওয়েট করবেন, ইনস্টলেশনটা হোক। ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ইনস্টলেশন বিষয়টা। এবং অনেক ক্ষেত্রে আমাকে শুনতে হয়েছে যে পাইথন কোথা থেকে পাবো, পাইথন কিভাবে ইনস্টল করব, এই বিষয়গুলো। আশা করি আর কোনো অসুবিধা থাকার কথা নয়। এবং অনেক ক্ষেত্রে ইনস্টল করতে অনেকে অনেক টাকা নিচ্ছে। এইবার তোমরা এই টাকাটা সেন্টারের পক্ষ থেকে ধার্য করবে এবং পাইথনটাকে একদম ইনফেকশন যেমন ছড়ায় সেই রকম ভাবে স্টুডেন্টদের মধ্যে বাইরে বিভিন্ন রকম ভাবে ছড়াও। নর্মাল কোর্স এর দিন শেষ, এখন এসছে পাইথন, জাভা, এসকিউএল, এই সমস্ত জিনিসগুলো। সো বি রেডি, আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছি, তোমরাও এগিয়ে এসো। আজকে নতুন বছরের নববর্ষের দিনে অনেকেই জয়েন করতে পারিনি বিভিন্ন কারণে। তো যারা যারা জয়েন করেছো তাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আশা করি অনেকটা পাইথনের বিষয়ে জেনে গেছো বা করছো। ইনস্টল ডাউনলোড কিভাবে করতে হচ্ছে, ইনস্টল ব্যাপারটা কি, সফটওয়্যার কি, আইডিএলই এনভায়রনমেন্ট কি, পাইথন কি, এর আবিষ্কর্তা কে, ইত্যাদি সব আস্তে আস্তে তোমরা জেনে গেছো। এগুলো নোট করতে থাকবে, যদিও ক্লাসের শেষে ছোট ছোট কিছু টাস্ক দেওয়ার চেষ্টা আমরা করব, বা কি কি শেখালাম সেটা অবশ্যই আমরা বলবো। আর একটুখানি আছে, একটু টাইম লাগছে।
আজকের ক্লাসটা অবশ্যই রেকর্ডিং এ থাকবে দেবার জন্য, অ্যাপের মাধ্যমে সেটা তোমরা পাবে। তো সবার মধ্যে পাইথনটাকে ছড়িয়ে দেওয়া কিন্তু তোমাদের এবং আমাদের প্রধান কাজ। বিভিন্ন স্কুল কলেজে, ইংলিশ মিডিয়াম সব ক্ষেত্রে এই পাইথন কিন্তু চলে এসেছে। তাই এটাকে কেউ কিন্তু দূরে সরিয়ে রাখবে না, একে কাছে ডেকে নাও। এই পাইথন সাপ নাকি, কাছে ডেকে নাও, একে আদর করো। এ কিন্তু ভালো প্রোগ্রামিং দেবে। ইনস্টল প্রসেস প্রায় কমপ্লিট। খুব সুন্দর অ্যানিমেশন প্রোগ্রামের মাধ্যমে আমাদের ক্লাসগুলো হবে এবং অরিন্দম সেটা স্টার্টও করেছে। এবং এই প্রোগ্রামটার জন্য আমরা অনেকদিন ধরেই সলতে পাকাচ্ছিলাম। তো আজকে সেটা বাস্তব রূপ পেল। তোমাদের সকলের সহযোগিতা ছিল, আছে এবং থাকবে আশা করি। এরপর আমরা আরম্ভ করব নতুন টিচার। বিভিন্ন স্কুলে, বিভিন্ন সেন্টারে নতুন টিচাররা কিন্তু জয়েন করছে। প্রাথমিক যে বিষয়টা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সেন্টার থেকে ফ্যাকাল্টিরা যারা থাকছে তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে না সিনিয়রিটির দোহাই দিয়ে। তো আমি এখান থেকে ট্রেন দ্য ট্রেনারের মাধ্যমে প্রথম ক্লাস থেকে আরম্ভ করে 6 মাসের যে 72টা ক্লাস হবে, 48টা ক্লাস হবে প্র্যাকটিক্যাল এবং 24টা যে ক্লাস হবে থিওরি, সেই সমস্ত ক্লাসগুলোকে আমি একটা একটা করে আমি ট্রেন দ্য ট্রেনারের মাধ্যমে দেখাবো নিশ্চয়ই, এবং সেটা অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো সেট আপ progress already complete. Setup was successful. Now we are ready to approach, we're ready to programming, we're ready to start our new program Python. Thank you. Okay, setup was successfully complete. এরপর নেক্সট আমরা ক্লোজ যে বাটনটা আছে, ক্লোজ বাটনে ক্লিক করে দেবো। তো অলরেডি আমরা শিখে গেলাম পাইথন কিভাবে আমরা ডাউনলোড করব। না, পাইথন নয়, পাইথনের আইডিএলি, এই কথাটা কিন্তু আমরা ভুল বলে থাকি। পাইথন ডাউনলোড করলাম না, পাইথনের আইডিএলিটা ডাউনলোড করলাম, যেখানে আমরা পাইথনটা ব্যবহার করব। তো এবার আমরা দেখে নিই, পাইথনের আইডিএলি তো ডাউনলোড করলাম, আর 10 মিনিট আছে মিটিংটা। ঠিক আছে, যাই হোক, পাইথনের আমরা কিছু প্রোগ্রাম আমরা লিখবো। প্রথম প্রোগ্রাম আমরা লিখবো, তার আগে দেখবো পাইথনের আইডিএলিটা আমরা কি করে ওপেন করছি। প্রথমে উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে। উইন্ডোজ বাটনে ক্লিক করার পর অবশ্যই উপরের দিকে দেখতে পাচ্ছ পাইথন 3.12 মডিউলস চলে এসছে ফাইলগুলো। তো টাইপ হেয়ার টু সার্চ যে বক্সটা আছে, এখানটা আমরা লিখবো IDLE। দেখতেই পাচ্ছ পাইথন আইডিএলি অ্যাপসটা চলে এসছে। অ্যাপস নয়, অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা ভুল বলে থাকি। তো নেক্সট আমরা এইটা ক্লিক করলাম। ওয়েট, আইডিয়ালি ওপেন হচ্ছে। শেখানোর সময় এগুলো খুব মাইনিউটলি ফলো করবে কিন্তু, যে সফটওয়্যার IDLE। অলরেডি স্টার্ট হয়ে গেছে। অরিন্দম, এখন এখন যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, সেই ইন্টারফেসটা হলো পাইথনের আইডিয়ালি। তো এখান থেকে আমরা যেটা দেখতে পারবো, আইডিয়ালিটা আইডিয়ালিটা বলে দাও। আইডিয়ালিটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। একদম আইডিয়ালি
যে ফুল আইডিয়ালি ফর্ম। যেটা আমরা ব্যবহার করছি, আইডিয়ালি ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট। এবার আসি এই আইডিয়ালিটা কেন আমরা ব্যবহার করব। তো কোড করতে করতে আমরা জানবো আইডিয়ালিটা আমরা ব্যবহার করব যে আমরা প্রোগ্রামিংটা করছি। পাইথন ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু কম্পিউটার তো হাই লেভেল প্রোগ্রামিং বোঝে না, 0 আর 1 বোঝে। তো এই যে 0 আর 1-এ যে কনভার্ট করবে, সেই কনভার্টটা কি করবে, এই আইডিয়ালি করবে। কিন্তু আমরা বলতে পারি এইটাকে কম্পাইলারও বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা প্রথম যে প্রোগ্রামটা করব, পাইথনে আমরা হ্যালো ওয়ার্ল্ড অথবা যে কোনো কিছু আমরা কিভাবে প্রিন্ট করব। তো তো লেটস স্টার্ট। প্রথম যে যে জিনিসটা আমরা লিখবো একদম সিম্পল, কঠিনের কিছু নেই। তো আমরা টাইপ করছি পি, সরি, স্মলে হবে, PRINT, প্রিন্ট। এই প্রিন্ট হলো একটা ফাংশন যার মাধ্যমে আমরা যে কোনো লেখাকে প্রিন্ট করতে পারি। তো এরপর আমরা প্রিন্টের পর অন করছি প্যারেনথেসিস, নট ফার্স্ট ব্র্যাকেট। এটা হলো প্যারেনথেসিস। প্রোগ্রামিং এর সময় সবসময় বলবো এটা ফার্স্ট ব্র্যাকেট না, এটা হলো প্যারেনথেসিস। তো এখানটায় আমি কোনো লেখাকে পাস করতে চাইছি, কিন্তু লেখাকে আমরা বলছি একটা যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড অথবা ক্যারেক্টার থাকে সেটাকে বলছি আমরা ক্যারেক্টার। এ গ্রুপ অফ ক্যারেক্টার মানে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টিকে বলছি স্ট্রিং। তাহলে আমি এই জায়গাটায় আর্টিনভার্সি প্রিন্ট করতে চাইছি, ডবল কোটেশন ওপেন করবো। সবসময় কোনো ওয়ার্ড অথবা স্ট্রিং কে প্রিন্ট করার জন্য আমরা ডবল কোটেশনের মধ্যে লিখবো। প্রিন্ট করতে চাইছি RTNYC, ডবল কোটেশন ক্লোজ। এই যে লেখাটা লিখলাম প্যারেনথেসিস পর, অথবা আমরা বলে থাকি যে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পর ডবল কোটেশনের মধ্যে এই লেখাটা লিখতে হবে। আশা করি এইটুকুনিতে কারোর অসুবিধা নেই। নেক্সট স্টেপ, এবার আমরা এন্টার প্রেস করব। যখনই এন্টার কি প্রেস করব, পরের লাইনে RTNYC লেখাটা প্রিন্ট করেই দেখিয়ে দেবে। তো আমাদের ফার্স্ট প্রোগ্রাম অলরেডি হয়ে গেল। কিভাবে আমরা কোনো লেখাকে প্রিন্ট করব, এইটুকুনের মধ্যে কারোর কোনো যদি অসুবিধা থাকে আমাকে কোশ্চেন করতে পারি। এইটুকুনের মধ্যে কোনো অসুবিধা রয়েছে? আমি আর একটা প্রোগ্রাম করছি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন, মানে যেটাকে প্যারেনথেসিস বলছি। আমি এর মধ্যে যদি কোনোকে নাম্বার আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, ডাবল কোটেশন নয়, আমি লিখলাম 12, প্যারেনথেসিস ক্লোজ, দেন এন্টার। তাহলে এখানে আমরা জানলাম যদি কোনো ক্যারেক্টার মানে স্ট্রিং কে লিখতে চাই তাহলে প্রিন্টের ভেতরে আমরা ডবল কোটেশনের মধ্যে লিখতে পারি, অথবা যদি নাম্বারকে লিখতে চাই তাহলে সিঙ্গেল ন্যাচারাল আমরা নাম্বারটা লিখে দেবো। আমরা লিখছি প্রিন্ট প্যারেনথেসিস ওপেন 12 প্লাস 2। প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা একটা যোগ করছি, দেন এন্টার। এইটুকুনিতে কারোর কোনো অসুবিধা থাকলে বলে ফেলুন। কারোর কোনো অসুবিধা রয়েছে? আশা করি হ্যাঁ, অসুবিধা। অরিন্দম, মানে আমি এটা কেন লিখছি বা কি জন্য লিখছি এটা বুঝতে পারছি না। মানে প্রিন্ট RTNYC লিখছি, প্রিন্ট 12 লিখছি, মানে আচ্ছা এটা এই প্রোগ্রামটা কিরকম প্রোগ্রামিং হচ্ছে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি কোনো লেখাকে প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে? এখন লেখাকে তো নর্মাল তো প্রিন্ট করতে পারবো না, মানে লেখাটা দেখার জন্য দেখো এইখানটা আমি যখন লিখেছি প্রিন্ট, প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা কোনো লেখাকে প্রিন্ট করতে পারবো, ঠিক আছে? আর এটা যখনই আমি আমি আরেকবার করে দেখাচ্ছি, প্রিন্ট, প্রিন্ট যে লেখাটা লিখলাম কোনো আর্গুমেন্টকে আমরা প্রিন্ট করতে পারবো, ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখছি, হ্যাঁ, ডাবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। এবার যে আমি এন্টার দেবো শুধু হাইটাকেও প্রিন্ট করবে। বোঝাতে পারলাম? এখন হয়তো হুম। এখন হয়তো অসুবিধা হতে পারে, নেক্সট দিন হয়তো আর কোনো অসুবিধা মানে হবে না, কারণ এটা প্র্যাকটিসের আহ, ব্যাপার আছে। না অরিন্দম, আমি যেটা জানতে চাইছি যে এই যে প্রিন্টটা করতে চাইছি, মানে আমি এই প্রিন্টটা কি মানে কাগজে প্রিন্টের কথা বলা হচ্ছে না কি প্রিন্ট কথা, আমি এইটা বুঝতে না চাইছি। না, এই যে প্রিন্টটা আমরা করছি কোনো লেখাকে ডিসপ্লে করার জন্য। মানে কোনো লেখাকে আমি ওয়েব পেজে ডিসপ্লে করার জন্য আমি একদম প্রিন্ট একদম লেখা প্রোগ্রামের ব্যবহার মধ্যে করছি। আমরা, হ্যাঁ, ডিসপ্লে করার জন্য। সাপোজ আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, প্রথমে ফার্স্ট নেম সেকেন্ড নেম দেখায়, যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করি তারপরে আমাদের দেখায় না ফুল হুম। নেম, কংগ্রাচুলেশন,
হ্যাঁ একদম। এই যে ফুল নেমটা যে প্রিন্ট করছে অন লাইভ স্ক্রিনে যে প্রিন্ট করছে সেই প্রিন্টটাই কিন্তু এখানে সেম একই কাজ হচ্ছে, বুঝতে আচ্ছা আচ্ছা পারলি? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে অলরেডি আমরা এখানে দেখে গেলাম, শিখে গেলাম যে কিভাবে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করে কোনো আর্গুমেন্ট মানে কোনো নাম্বার, কোনো স্ট্রিং, স্ট্রিং কাকে বলছি? এই যে আমি লিখেছি না ডবল কোটেশনের মধ্যে এক বা একাধিক ওয়ান মোর ক্যারেক্টার, তো এটাকে আমরা বলছি স্ট্রিং। হুম যদি আমরা এরকম টাইপ করি প্রিন্ট, কোটেশন না ওপেন করে নর্মাল যদি আমরা টাইপ করি কোনো একটা স্ট্রিং লিখছি, প্যারেন্থেসিস বলে এটাকে, ব্র্যাকেট ক্লোজ, এবার আমি এন্টার দিই, কি দেখাচ্ছে? এরর দেখাচ্ছে, তাই না? একটা ভুল দেখাচ্ছে, নেম এরর। তো এই এররটাতে বোঝাতে চাইছে যে যদি আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে যদি কোনো লেখাকে অর্থাৎ কোনো স্ট্রিং কে প্রিন্ট করাতে চাই, তাহলে আমাদের ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে অথবা সিঙ্গেল কোটের মধ্যে। আমি সিঙ্গেল কোটের মধ্যে দেখাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই? কারণ যদি অসুবিধা হ্যাঁ, থাকে। বুঝতে পেরেছি, কোনো অসুবিধা হচ্ছে না। না না, কোনো আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাসটায় প্রিন্ট ফাংশনটা বোঝাতে পারলাম। তো আজকের আমি এইটুকুনি রাখছি, ঠিক আছে? অলরেডি আমাদের টাইমটা হয়ে গেছে। তো আমি স্ক্রিন শেয়ারটা একটু স্টপ করছি। তো এখানটায় আইডিয়ালি আমরা সেটআপ থেকে দেখলাম এবং বিভিন্ন আইডিয়ালি আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল ফর ভিজুয়াল স্টুডিও, আমি দেখাবো ভিজুয়াল স্টুডিওতেও কাজ করা। এরকম অনেক আইডিয়ালি আমরা ব্যবহার করবো, সাবলিম, টেক্সট এডিটর, থনিক, ঠিক আছে? আইকন গুলো আমি দিয়ে রেখেছি ডিসপ্লেতে, হয়তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। তো এখানটায়, তো আজকের ক্লাস আমি এখানটায় স্টপ হ্যাঁ রাখছি। আজকে প্রায় কমপ্লিট। আজকে যে জিনিসটা আমরা শিখলাম বা অরিন্দম শেখালো সেটা হচ্ছে কোথা থেকে ডাউনলোড করবে, পাইথনের যে আইডিয়ালি ব্যাপারটা কি, সফটওয়্যার আমরা বলবো না, আইডিয়ালি বলবো। এবং জাস্ট ফার্স্ট একটা প্রোগ্রামিং আমরা করলাম, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, এবং স্ট্রিং, স্ট্রিং হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এবং আমরা যখন যে কোনো জিনিস লিখি সেখানে ইন্টিজার থাকে, নিউমেরিক থাকে, আলফা নিউমেরিক থাকে, স্ট্রিং থাকে। এটা স্ট্রিং দিয়ে একটা করা হলো। হ্যাঁ, তো বাড়ির কাজ একটুখানি যেটা দেয়া হবে সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, যেহেতু আমাদের সময় খুব কম। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। স্যার বলছিলাম ওই আইডিয়ালের লিঙ্কটা যদি পাঠানো হতো সুবিধা হতো। হ্যাঁ স্যার, বলুন। বলছিলাম হ্যাঁ, ওই পাঠিয়ে আইডিয়ালের যে দেওয়া হবে। হ্যাঁ, লিঙ্কটা ছিল না, হ্যাঁ লিঙ্কটা হলে হ্যাঁ, সুবিধা হতো, আমরা ডাউনলোড করতাম এটা। অবশ্যই একদম অবশ্যই, একদম। আমি গ্রুপে পাঠিয়ে আজকের দিচ্ছি। ক্লাসটা ফুল, আজকের ক্লাসটা ফুল কমপ্লিট করিয়ে নিয়ে আমরা পরের দিনে এগোবো। হ্যাঁ।